গতি ঘর্ষণ সহগ। শিক্ষার্থী বন্ধুরা, গতি ঘর্ষণ ওজনের সমানুপাতিক, অর্থাৎ যদি ওজন বেশি হয় গতি ঘর্ষণ বেশি হয়, যদি ওজন কম হয় তাহলে কিন্তু গতি ঘর্ষণটি কম হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মনে করো একটি চেয়ারকে আমরা গতিশীল করলাম, তাহলে সেখানে কিন্তু ঘর্ষণ বল কাজ করে। অপরদিকে যদি আমরা একটা বড় পানির ড্রামকে গতিশীল করি সেখানেও কিন্তু গতি ঘর্ষণ কাজ করে, কিন্তু চেয়ারের উপরে যে পরিমাণ গতি ঘর্ষণ কাজ করে তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ গতি ঘর্ষণ কাজ করে একটা বড় পানির যে ড্রাম তাকে গতিশীল করতে। অর্থাৎ গতি ঘর্ষণ ওজনের সমানুপাতিক। যদি গতি ঘর্ষণকে আমরা এফ দিয়ে প্রকাশ করি তাহলে আমরা গতি ঘর্ষণ এফ কে লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল ডাব্লিউ। এখানে বস্তুর ওজন ডাব্লিউ সমান এমজি, এ সম্পর্কে তোমরা জানো, যেখানে এমটা হচ্ছে ভর এবং জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা যদি এখান থেকে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিই তাহলে সমান চিহ্ন আর একটি ধ্রুবক আসে যাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, আর এই মিউটার নাম হচ্ছে গতি ঘর্ষণ সহগ। এখন যদি আমরা এটাকে একটু উল্টায় দিই, মিউ ডাব্লিউ সমান লিখতে পারি এফ। এখান থেকে মিউ সমান, যেহেতু ডাব্লিউটা মিউ এর সাথে গুণ অবস্থায় ছিল, এটা ডান পক্ষে গিয়ে ভাগ অবস্থায় গিয়েছে, অর্থাৎ গতীয় ঘর্ষণ গুণাঙ্ক সমান এফ ভাগ ডাব্লিউ। এই ডাব্লিউর পরিবর্তে আমরা আবার কি লিখতে পারি, এমজি। কাজে আমরা এখানে ডাব্লিউর পরিবর্তে যদি এমজি লিখি তাহলে গতি ঘর্ষণ সহগ এই মিউ, যা একটা ধ্রুব সংখ্যা, তাকে আমরা লিখতে পারি এফ ভাগ এম ইন্টু জি। এখানে এফটা হচ্ছে গতি ঘর্ষণ বল আর এমটা হচ্ছে বস্তুটির ভর এবং জিটা হচ্ছে যথারীতি অভিকর্ষ ত্বরণ। আমরা যদি এই সম্পর্কিত একটি প্রশ্ন দেখি, 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 15 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির ত্বরণ হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গতি ঘর্ষণ গুণাঙ্ক কত? আমরা এই প্রশ্নের উত্তরটা আসলে কিভাবে দিব? খেয়াল করো, আমরা জানি যে মিউ সমান এফ ভাগ এম ইন্টু জি। আমাদের এই মিউটা আসলে কি, গতি ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক, জিটা অভিকর্ষ ত্বরণ, এমটা বস্তুর ভর যা দেওয়া হচ্ছে 5 কেজি, আর জি তো সকলে জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গতি ঘর্ষণ সহগ মিউ আমাদের বের করতে হবে, আর এফটা যথারীতি ঘর্ষণ বল। তো আমাদের এই তথ্যগুলো যদি থাকে তাহলে আমরা মিউটা বের করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে একটা বস্তুর উপরে আমরা 15 নিউটন বল প্রয়োগ করেছি, এই 15 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির ত্বরণ হয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আসলে কি 15 নিউটন বল কোনো বস্তুর উপর প্রয়োগ করলে তার ত্বরণ কি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে পারে? আমরা একটু দেখি। আমরা জানি এফ সমান এম এ, বস্তুর ভর এম 5 কেজি এখানে দেওয়া আছে, আর বল হচ্ছে 15 নিউটন, আর বস্তুটার ত্বরণ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এই সমীকরণটাকে একটু ঘুরায় লিখতে হবে, এম এ সমান এফ। এখান থেকে যদি আমরা এটা বের করতে চাই, এ সমান লিখতে পারি এফ ভাগ এম, যেহেতু এমটা বাম পক্ষে গুণ অবস্থায় ছিল ডান পাশে গিয়ে ভাগ অবস্থায় গিয়েছে। এখন এফ এর মানটা 15 নিউটন আর এমটা হচ্ছে 5 কেজি, তো 15কে 5 দিয়ে ভাগ করলে যথারীতি আমরা যেটা পাই সেটা হচ্ছে 3। তাহলে আমরা ত্বরণ পেয়েছি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এখানে ত্বরণ দেওয়া ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 15 নিউটন বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ হয় 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এখানে দেওয়া আছে প্রশ্নে 15 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির ত্বরণ হয়েছে কিন্তু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি প্রশ্নে ভুল আছে? প্রশ্নে কিন্তু ভুল নাই, কারণ এই 15 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয়েছে, তার অর্থ এখানে নিশ্চয়ই অন্য কোনো বল কাজ করছে যা এই 15 নিউটন বলকে কার্যকর হতে দিচ্ছে না। তার মানে নিশ্চয়ই এখানে ঘর্ষণ বল কাজ করছে, আর ঘর্ষণ বল কাজ করছে বলেই কিন্তু আমরা ঘর্ষণ গুণাঙ্ক পাবো। তো এখন আমরা যদি দেখি একটা বস্তুর উপরে 15 নিউটন বল প্রয়োগ করেছি, আর ঘর্ষণ বল যেটা গতির বিপরীত দিকে কাজ করে এটা যদি 10 নিউটন হয়, যদি হয়, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ায়? আমরা জানি যে একটা বস্তুর উপরে যখন আমরা 15 নিউটন বল প্রয়োগ করি আর বস্তুর উপর ক্রিয়ারত ঘর্ষণ বল 10 নিউটন হয়, তখন কিন্তু এই 15 নিউটন বলটা কার্যকর হয় না। 15 নিউটন বল থেকে এই 10 নিউটন বল বিয়োগ করলে যতটুকু থাকে অর্থাৎ 5 নিউটন, ওই বলটা কিন্তু কার্যকর হয় এবং বস্তুর ত্বরণটা কিন্তু ওই 5 নিউটন বলের জন্য
কার্যকর হয়, কারণ এই 15 নিউটন বল থেকে এই 10 নিউটন বল বিয়োগ করে দিতে হয়। যেহেতু এই বল দুটো পরস্পর বিপরীতমুখী, এই জন্য কার্যকর হয় এই দুটো বলের বিয়োগফল। তার মানে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম: ত্বরণ সৃষ্টিকারী যে কার্যকর বল, এটা এই মোট প্রযুক্ত বল আর ঘর্ষণ বলের বিয়োগফলের সমান। এখন আমরা আমাদের এখানে ত্বরণ সৃষ্টিকারী কার্যকর বল কত সেটা একটু বের করি, আমরা দেখি এখানে পরিস্থিতিটা কি হয়। আর মোট প্রযুক্ত বল এখানে 15 নিউটন, আর ঘর্ষণ বলটা হচ্ছে 10 নিউটন এই ক্ষেত্রে। তাহলে আমরা এই ত্বরণ সৃষ্টিকারী কার্যকর বলকে F1 দিয়ে প্রকাশ করেছি, মোট প্রযুক্ত বলকে F দিয়ে প্রকাশ করেছি, এবং ঘর্ষণ বলকে যথারীতি ছোট হাতের F দিয়ে প্রকাশ করেছি। তো এখন আমরা F1টা যদি বের করতে চাই, F 15 নিউটন, আর ছোট হাতের F যাকে আমরা বলছি ঘর্ষণ বল, এটা হচ্ছে 10 নিউটন। তাহলে ত্বরণ সৃষ্টিকারী যে কার্যকর বল, এটা কিন্তু আমরা 5 নিউটন পেয়েছি। তাহলে যেহেতু 5 নিউটন বল আমরা এখানে দেখতেছি কার্যকর হচ্ছে এই বলটা, তার মানে ত্বরণটা নিশ্চয়ই এই 5 নিউটন বলের কারণেই হওয়া উচিত, এবং ত্বরণটা অবশ্যই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে হবে। দেখি এখন আমরা এই কার্যকর বল 5 নিউটনের ক্ষেত্রে ত্বরণটা কত আসে। আমরা জানি F1 সমান ma। F1টা হচ্ছে ত্বরণ সৃষ্টিকারী কার্যকর বল, আর এই বলের জন্য ত্বরণ হয়েছে a। এটাকে যদি একটু ঘুরায় লিখি, তাহলে ma সমান লিখতে পারি F1। এখান থেকে আমরা বলতে পারি যে ত্বরণ সৃষ্টিকারী কার্যকর বল F1 সমান 5 নিউটন, বস্তুর ভর 5 কেজি, এবং ত্বরণ হচ্ছে বের করতে হবে। তো আমরা এখান থেকে যদি ত্বরণ বের করতে চাই, এমটা ডান পাশে ভাগ অবস্থায় নিয়ে যেতে হবে। তো আমরা সেটাই করেছি, এবং যথারীতি যদি মানটা বসিয়ে দিই, F 5 নিউটন এবং ভরও 5 কেজি, তার মানে ত্বরণটা হয় 5/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা জানো 5কে 5 দিয়ে ভাগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তো এখানে আমরা দেখছি ত্বরণটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খেয়াল করো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের ত্বরণ হওয়া উচিত ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। তার মানে এখানে আমাদের কি করতে হয়েছে, এখানে অবশ্যই ত্বরণ সৃষ্টিকারী কার্যকর বল কিন্তু আসলে 15 নিউটন নয়, কারণ এখানে কিছু ঘর্ষণ বল কাজ করেছে। আর যেহেতু গতি ঘর্ষণ গুণাঙ্ক আমাদের বের করতে বলেছে, যদিও প্রশ্নে ঘর্ষণ বলটা দেওয়া নাই, তথাপি আমাদের ঘর্ষণ বলটা বের করে নিতে হবে, কারণ গতি ঘর্ষণের যে সূত্র, সেই সূত্রে আমরা জানি ছোট হাতের F ভাগ m ইন্টু g। এই ছোট হাতের F কিন্তু ঘর্ষণ বলের মান। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? আমরা অঙ্কটা এইভাবে শুরু করব, এখান থেকে শুরু করব যে আমরা জানি ত্বরণ সৃষ্টিকারী কার্যকর বল সমান মোট প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল। আমাদের কিন্তু এখানে ঘর্ষণ বল দেওয়া নাই, কিন্তু ঘর্ষণ গুণাঙ্ক বের করার জন্য এটা প্রয়োজন। ডান পাশে ঘর্ষণ বল বিয়োগ অবস্থায় আছে, বাম পাশে আনলে এটা অবশ্যই যোগ অবস্থায় চলে আসবে। ত্বরণ সৃষ্টিকারী কার্যকর বল বাম পক্ষে যোগ অবস্থায় ছিল, ডান পাশে এটাকে আমরা নিয়ে গেছি, এটা বিয়োগ অবস্থায় হয়ে গিয়েছে। তো এখানে ত্বরণ সৃষ্টিকারী কার্যকর বল, যে বলের কারণে ত্বরণ সৃষ্টি হচ্ছে, তাকে আমরা F1 দিয়ে প্রকাশ করেছি। আর যেহেতু ত্বরণ সৃষ্টি হচ্ছে, এই জন্য এখানে আমরা এটার পরিবর্তে F1 সমান ma লিখতে পারি, অর্থাৎ F1 এর পরিবর্তে ma লেখা যায়। মোট প্রযুক্ত বল এক্ষেত্রে 15 নিউটন, আর ঘর্ষণ বলটা মূলত আমাদের বের করতে হবে। তো আমরা যদি এখান থেকে ঘর্ষণ বলটা বের করি, ছোট হাতের F সমান বড় হাতের F মাইনাস F1। তো এখান থেকে আমরা F আর F1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ma। দেখো এই ma-টা কিন্তু আমরা F1 এর পরিবর্তে বসিয়েছি। এখন আমরা শুধু এখানে মান বসিয়ে দিব। এখানে মোট প্রযুক্ত বল হচ্ছে 15 নিউটন, যা আমরা প্রয়োগ করেছিলাম বস্তুটির উপর, যার ভর ছিল 5 কেজি, এবং ত্বরণটা হয়েছে এই জন্য 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই জন্য কার্যরত যে ঘর্ষণ বল সেটা আমরা বের করে নিয়েছি, সেটা হচ্ছে 10 নিউটন। এখন দেখো আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে গতি ঘর্ষণ গুণাঙ্ক, যা আমরা এই সূত্র দিয়ে প্রকাশ করতে পারি, মিউ সমান F ভাগ m ইন্টু g। এই F এর মান কিন্তু আমরা ইতিমধ্যে বের করে নিয়েছি, যা 10 নিউটন হয়েছে। তাহলে ঘর্ষণ বল 10 নিউটন, বস্তুটার ভর 5 কেজি, আর অভিকর্ষ ত্বরণ যথারীতি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর গতি ঘর্ষণ সহগ মিউ আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে F এর মান 10 নিউটন
এম এর মান 5 কেজি এবং জি এর মান 9.8 লিখেছি। যেহেতু উপরেরটা বল যার একক নিউটন আর নিচে এফ সমান আমরা জানি এমজি অর্থাৎ কেজি, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানেই কিন্তু নিউটন। এই জন্য আমি একবার এখানে নিউটন লিখে দিয়েছি। উপরের নিউটন নিচের নিউটন কাটা যায়, কাজেই এই ঘর্ষণ গুণাঙ্ক এর কোনো কিন্তু একক থাকে না, একই জাতীয় রাশির অনুপাত হওয়ার কারণে, এবং এটার ভাগফল হয়েছে 0.204081 প্রায়। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি আমাদের যেটা প্রশ্ন ছিল গতি ঘর্ষণ গুণাঙ্ক কত, আমরা কিন্তু এটা পেয়ে গিয়েছি।